স্মার্টফোনের 5টা চমৎকার টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকের ভিডিও, যেগুলো আপনাদের অনেকেরই অনেক কাজে লাগবে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন 1 নম্বরে যেটা আছে, অনেকেই হয়তো চান না, স্পেশালি যাদের বাসায় ছোট ছোট বাচ্চারা আছে যারা স্মার্টফোন ব্যবহার করেন, কিংবা আপনিও হয়তো নিজে যখন স্মার্টফোন ব্যবহার করেন গুগলে কিছু সার্চ করেন, তখন আপনি চান না যে আপনার সামনে যেন কোনো উল্টাপাল্টা জিনিস না আসুক। এটার জন্য আপনি যেটা করতে পারেন, আপনার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। গুগল ক্রোমের ওপরে যে 3 ডটটা আছে এটার ওপর ট্যাপ করবেন। এখানে সেটিংস বলে একটা অপশন পাবেন, সেটিংসে চলে যাবেন। সেটিংসের মধ্যে একটা অপশন পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এটার ওপর ট্যাপ করবেন। এখন এখান থেকে একটু নিচের দিকে আসলে একটা অপশন পাবেন ইউজ সিকিউর ডিএনএস, এটার ওপর ট্যাপ করবেন। বেশিরভাগ ফোনে এটা অন করা থাকে এবং ওপরেরটা সিলেক্ট করা থাকে ইউজ ইউর কারেন্ট সার্ভিস প্রোভাইডার, বাট আপনি নিচে যে অপশনটা আছে চুজ অ্যানাদার প্রোভাইডার, এটার ওপর ট্যাপ করে দিবেন। তারপর কাস্টমাইজড যে অপশনটা আছে এটার ডান পাশে যে ডাউন অ্যারোটা আছে এটার ওপর ট্যাপ করবেন। এখানে একদম নিচে একটা অপশন পাবেন ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার, এটার ওপর ট্যাপ করে দিবেন। এটা করলে যেটা হবে, গুগল ব্রাউজারে যখন কোনো কিছু সার্চ করবেন তখন সেখান থেকে উল্টাপাল্টা কোনো রেজাল্ট আপনার সামনে আসবে না, 18+ কোনো কিছু আসবে না, কোনো খারাপ ভিডিও কিংবা ছবি আপনার ব্রাউজারে শো করবে না। এরপর 2 নম্বরে যেটা আছে সেটাও গুগল ক্রোম রিলেটেড। আপনি আপনার ক্রোম দিয়ে কি সার্চ করেন, কি দেখেন, সবই কিন্তু অন্য কেউ আপনার ফোনটা যদি হাতে নিয়ে গুগল ক্রোমে যায় তাহলে কিন্তু দেখতে পাবে। আবার আপনি যদি কোনো কিছু সার্চ করে তারপরে সার্চ হিস্ট্রি থেকে সেটা ডিলিট করে দেন, মানে পুরো সার্চ হিস্ট্রি ডিলিট করে দেন, তাহলেও মানুষ বুঝে ফেলবে যে আপনি হয়তো উল্টাপাল্টা কিছু সার্চ করেন এবং তারপরে সেটা ক্লিয়ার করে নেন। বাট এখানে সিম্পল একটা ট্রিক্স আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনি যখন আপনার গুগল ক্রোমে ব্রাউজ করবেন, ওপরে যে 3 ডট মেনুটা আছে ওখানে ট্যাপ করবেন এবং এখানে একটা অপশন আছে নিউ ইনকগনিটো ট্যাব, এটার ওপর ট্যাপ করবেন। এখন এই ইনকগনিটো অবস্থায় আপনি এখানে যাই সার্চ করেন না কেন সেগুলো আপনার সার্চ হিস্ট্রিতে থাকবে না। আর যখন আপনার কাজ শেষ হয়ে যাবে তখন ওপরে ট্যাপ করে ট্যাবটা ক্লোজ করে দিবেন। তাহলে আপনার গুগল ক্রোমটা আগের অবস্থায় ফেরত আসবে এবং আপনার সার্চ হিস্ট্রি থাকবে না। এখন 3 নম্বরে যেটা আছে সেটা তাদের অনেক কাজে লাগবে যারা আমরা মোবাইল ডেটা ব্যবহার করে ইন্টারনেট চালাই। দেখা যায় মাত্রই হয়তো আপনি 2 জিবি কিংবা 3 জিবি ডাটা কিনেছেন, বাট ইনস্ট্যান্টলি আপনার 200-300 মেগাবাইট ডাটা চলে গিয়েছে। আপনি হয়তো এই মেগাবাইট কেনার পর ইউটিউবিং করেননি, ফেসবুকিং করেননি, তারপরেও দেখা যাচ্ছে আপনার 100-200 মেগাবাইট ডাটা চলে গিয়েছে। এর কারণটা হচ্ছে আপনি যখন মেগাবাইট কিনেছেন তখন যেসব অ্যাপ ব্যাকগ্রাউন্ডে নেটওয়ার্ক ব্যবহার করে, মানে যেসব অ্যাপের ইন্টারনেট দরকার হয়, তারা আপনি ডাটা কেনা মাত্রই রিফ্রেশ হয়ে গিয়েছে। সো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, সরাসরি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে একটা অপশন পাবেন কানেকশন অ্যান্ড শেয়ারিং, এটার ওপর ট্যাপ করবেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ডাটা ইউজেস, অনেকের মোবাইলে এটা আলাদা করেও থাকতে পারে। আমি যদি এটার ওপর ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে থাকা যতগুলো অ্যাপ আছে সবগুলোর লিস্ট শো করছে। এখন জাস্ট এক্সাম্পলের জন্য আমি আমার এই বিকাশ অ্যাপের ওপর ট্যাপ করছি। নিচে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা, ওয়াইফাই, ব্যাকগ্রাউন্ড ডাটা সবগুলোই অন করা আছে। আমি যদি এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ড ডাটাটা অফ করে দেই, এরপর ওকে করে দেই, তাহলে কিন্তু আমার ফোনে এই বিকাশ অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ডাটা ইউজ করে রিফ্রেশ হবে না। আমি যদি আবার ব্যাকে চলে যাই, এভাবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডেটা অফ রাখতে পারেন। এরপর 4 নম্বরে যেটা আছে সেটা করে নিলেও কিন্তু আপনার মেগাবাইট বা মোবাইল ডেটা অনেকটাই বেঁচে যাবে। আর সেটাতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা নিচের বাটনটা থেকে সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, এখন 4 নম্বরে যেটা আছে সেটার জন্য আপনি সরাসরি চলে যাবেন আপনার প্লে স্টোরে। প্লে স্টোরের ওপরে ডান পাশে যেখানে প্রোফাইল পিকটা থাকে এটার ওপর ট্যাপ করবেন এবং নিচের দিকেই পাবেন সেটিংসে চলে যাবেন। এখানে 2 নম্বরে নেটওয়ার্ক প্রেফারেন্সেস বলে একটা অপশন আছে, এটার ওপর ট্যাপ করবেন।
এখন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস, এটার উপর ট্যাপ করবেন। নর্মালি প্রথম যে অপশনটা আছে ওভার এনি নেটওয়ার্ক, এটা সিলেক্ট করা থাকে। আপনি এখান থেকে ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশনটা মানে সবচেয়ে নিচে যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে দিবেন, এরপর ওকে করে দিবেন। এখন যেটা হবে, প্রায় কিন্তু আমরা যেসব অ্যাপ ব্যবহার করি সেগুলোর আপডেট আসে এবং আমাদের অজান্তে ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলো অটোমেটিক্যালি আপডেট হয়ে যায় এবং তাতে করে আপনার মেগাবাইট বা এমবি খরচ হয়। এখন আপনি যদি না চান কোনো একটা অ্যাপ আপডেট না করতে, তাহলে সেটা আর আপডেট হবে না, আপনাকে ম্যানুয়ালি খুঁজে খুঁজে অ্যাপ আপডেট করতে হবে। সো শুধুমাত্র যেসব অ্যাপ আপনার কাজে লাগে সেগুলোই আপনি ম্যানুয়ালি এখন আপডেট করতে পারবেন। আর সেটা কিভাবে করবেন একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোরে চলে যাবেন, ওপরে ডান পাশে প্রোফাইল আইকনে ট্যাপ করবেন। এখানে ওপরের দিকে একটা অপশন পাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এটার উপর ট্যাপ করবেন। এখানে 2 নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন আপডেটস অ্যাভেলেবেল, এখানে সি ডিটেইলস যে অপশনটা আছে এটার উপর ট্যাপ করবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন 6টা অ্যাপের আপডেট এসছে। আমি চাইলে ওপরে আপডেট অল দিয়ে সবগুলোকে একসাথে আপডেট করে নিতে পারি, অথবা আমার যদি এখানে দরকার হয় যে আমি শুধু ইমো আপডেট করব কিংবা ডুওলিঙ্গো যে অ্যাপটা আছে সেটা আপডেট করব, তাহলে শুধু সেটার উপরে ট্যাপ করলেই হবে। এখন সর্বশেষ এবং 5 নম্বরে যেটা আছে সেটা অনেকেরই অনেক কাজে লাগবে, স্পেশালি যারা অনেক কিছু হাইড করে রাখতে চান। আপনি যদি আপনার ফোনের কোনো একটা ফোল্ডার কোনো রকম কোনো অ্যাপ ছাড়া হাইড করে রাখতে চান, তাহলে সরাসরি চলে যাবেন আপনার ফোনের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারের ওপরের দিকে ফোল্ডার একটা আইকন আছে, সেটার উপর ট্যাপ করবেন। এখানে আপনার ফোনে থাকা সব ফোল্ডারগুলো শো করবে। এখন আমি একটা ফোল্ডার হাইড করে আপনাদেরকে দেখাচ্ছি। ফর এক্সাম্পল, এখানে যে মিউজিক ফোল্ডারটা আছে এটাকে আমি হাইড করে রাখবো। সো আমি এই মিউজিক ফোল্ডারটা চেপে ধরে রাখবো, মানে সিলেক্ট করব। নিচের দিকে যে 3 ডটটা আছে এটার উপর ট্যাপ করব। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রিনেম, এটার উপর ট্যাপ করব। এখন এই ফোল্ডারটার নাম হচ্ছে মিউজিক। সো এটার একদম সামনে এসে আমি একটা ফুল স্টপ বা ডট দিব, এরপর ওকে করে দিব। আবারও ওকে করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে মিউজিক ফোল্ডারটা কিন্তু নেই। এখন কথা হচ্ছে আপনার যখন ওই ফোল্ডারটা আবার দরকার হবে তখন আপনি কিভাবে সেটা পাবেন। ওপরে বাম পাশে যে 3 লাইন আছে এখানে ট্যাপ করবেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সেটিংস, সেটিংসের ওপর ট্যাপ করবেন। একদম ওপরেই পাবেন শো হিডেন ফাইলস, এটা অন করে দিবেন। এখন যদি আমি আবার ব্যাকে চলে যাই, দেখতে পাচ্ছেন ডট মিউজিক ওপরের দিকেই কিন্তু আছে। সো এভাবে আপনি আপনার ফোনের যে কোনো ফোল্ডার হাইড করতে পারবেন, আবার দরকার হলে সেগুলোকে আনহাইড করে দেখতে পারবেন। হোপফুলি ভিডিওটা আপনাদের কাজে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।